الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الحمد لله নিশ্চয় সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার এই জন্য। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, এবং তার কাছে সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি, আমরা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। মিন শুরুরি আনফুসিনা, আমাদের মধ্যকার আমাদের হৃদয়ের যাবতীয় অনিষ্ট থেকে, মন্দত্ব থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যাবতীয় কাজকর্মের মন্দত্ব বা অনিষ্ট থেকে। মান ইয়াহদিহিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত দান করেন, ফালা মুদিল্লা লাহু, তাকে পথভ্রষ্ট করতে পারে এমন কেউ নেই, তার পথভ্রষ্টকারী কেউ নেই। ওয়া মান ইউদলিল, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, ফালা হাদিয়া লাহু, তার কোনো হেদায়েত দানকারী নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াহদাহু, একমাত্র তিনিই সত্য ইলাহ। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। قال الله تعالى في التنزيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في التنزيل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত উপস্থিতি, আল মুসাল্লুন আল কিরাম, আজ জুমার দিন, বরকতময় দিনে মহান রব আমাদেরকে জুমা পড়ার জন্য মসজিদ আসার তৌফিক দিয়েছেন। আমরা মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে গীবত, পরনিন্দা, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, কটাক্ষ, এগুলো আমাদের জীবনের সাথে একেবারে জড়িয়ে গেছে। বেশিরভাগ মানুষের আমলের মধ্যে এগুলা পরিলক্ষিত হচ্ছে। তাই আমি কোরআন থেকে একটা সূরা নির্ধারণ করেছি, যেটার আলোকে এগুলোর ভয়াবহতা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল হুমাযা, সূরা হুমাযা আমরা সবাই জানি। এই সূরার প্রেক্ষাপট হচ্ছে মুফাসসিরদের মতে
ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিশেষ করে, এটি মক্কায় নাজিল হয়েছিল কুরাইশের কাফের নেতাদের উদ্দেশ্যে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতেন, নিন্দা করত, পিছনে গীবত করত, সমালোচনা করত। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে মূলত এই সূরাটাই নাজিল করেছেন। কিন্তু আমাদের বর্তমান সময়ে এগুলো আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এই সূরার প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস, দুর্ভোগ, আক্ষেপ, আফসোস। আমি বিশেষ করে আরবি ভাষা নিয়ে কাজ করি, তাই আমি প্রত্যেকটা শব্দকে সেভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওয়াইলুন এটা আমরা একটা নাউন বা ইসম হিসেবে জানি, এটাকে ইসমুল আযাব বলে। যখন কারোর জন্য বদদোয়া বা আক্ষেপ করা হয় তখন এই শব্দটি ব্যবহার করা হয়। ওয়াইলুন ধিক্কার। আমি যদি কাউকে বলি, যেমন আমরা অনেক সময় অনেকের জন্য আফসোস করি, যখন সে ঠিকমতো পড়ালেখা করে না, তোমার জন্য আফসোস। ওয়াইলুন লাকা। কোরআন আল্লাহ বলতেছে ওয়াইলুন লিকুল্লি, দুর্ভোগ প্রত্যেকের জন্য। হুমাযাতিন লুমাযাতিন, হুমাযা আর লুমাযা, এখানে হুমাযা এই শব্দটা নিয়ে একটু বলবো। এটার মূল ক্রিয়াটা হচ্ছে হামাজা। এই হামাজা থেকে হুমাযা হয়েছে, অর্থাৎ যে এই কাজগুলো অধিক পরিমাণে করে, যারা নিন্দা করে বা যারা গীবত করে, তাদের ব্যাপারটা এমন নয় যে তারা এটা একবার করে, তারা কিন্তু কাজগুলো কন্টিনিউ করে। তাদেরকে সংশোধন করাও মোটামুটি কঠিন বলা যায়। তাই এগুলোকে বলা হয় ইসমুল মুবালাগা, অর্থাৎ যারা এক্সটেন্সিভলি কাজগুলো করে থাকে, বেশি বেশি করে থাকে। লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন। হুমাযা হচ্ছে সেসব ব্যক্তি, যদিও হামাজা আর লামাজা ক্রিয়ার অর্থ হচ্ছে গীবত করা, নিন্দা করা, টিটকিরি করা, কাউকে কটাক্ষ করা, এমনকি চোখ টিপ্পনি দেওয়া, এই সবগুলো অর্থ নেওয়া যায়। হুমাজার অর্থ আমাদের তাফসীর কারকদের মতে বিশেষ করে যারা পিছনে গীবত মানে অবর্তমানে সমালোচনা করে, যে আমি কারো ব্যাপারে বলতেছি বাট ওই ব্যক্তি উপস্থিত নেই। আর লুমাজার ব্যাখ্যা হচ্ছে যারা সরাসরি সামনাসামনি নিন্দা করে। তারপরে আমরা অনেক সময় বলি যে আমি তো সরাসরি বলে দিচ্ছি যে আমি তো গীবত করতেছি না, তার মানে সরাসরি কাউকে কটাক্ষ করা বা নিন্দা করা। এখানে কিন্তু কোরআন আল্লাহ তাআলা তাদেরকে অধিকার দিয়েছেন। কাউকে ছোট করা, কাউকে কটাক্ষ করা, তাদেরকে লুমাজা, তাদেরকে বলা হচ্ছে লুমাজা। তো গীবতের বা পরনিন্দার ব্যাপার নিয়ে আমরা অনেকেই জানি। সহিহ মুসলিমের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করতেছেন তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীরা বললেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তিনি বললেন গীবত হচ্ছে তোমার ভাইয়ের অবর্তমানে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে এই বিষয়টি থাকে, তিনি যদি এটাতে এই কাজটি তিনি করে থাকেন, তো তিনি বললেন যদি তিনি এই কাজটি করেন তাহলে তুমি গীবত করলে, আর যদি তিনি এটা না করেন তাহলে তুমি অপবাদ দিলে। ধরেন একজন মানুষ ধূমপান করে, তো আপনি কি করলেন, আরেকজনকে বললেন এই তো ধূমপান করে, এটা গীবত। এখন কথা হচ্ছে তাহলে একে কি কারেকশন করা যাবে না? হ্যাঁ, এটা নিয়তের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি ওই ব্যক্তি সম্পর্কে এমন কারোর সাথে আলোচনা করতে পারবেন যে ব্যক্তি তাকে সংশোধন করতে পারবে, যার সংশোধনের নিয়তে আপনি অমুক ব্যক্তিকে বলবেন ভাই উনি তো ধূমপান করে, আপনি একটু বললে মনে হয় উনি ছেড়ে দিবে, এই ক্ষেত্রে শুধু জায়েজ। কিন্তু উনি ধূমপান করে আপনি গিয়ে এটা সব জায়গায় বলবেন, এটা হারাম, এটা বলা যাবে না, এটাই গীবত। গীবত করতে গেলে কিন্তু আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা তো জিহ্বা, আমাদের জিহ্বায় ব্যবহার হচ্ছে, আমাদের লিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থানের নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস। তার মানে আমরা যদি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বাকে কন্ট্রোল করতে পারি আর আমাদের লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারি, তার মানে আমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো বলেন, আসলে এটা উম্মার জন্য কঠিন। কেন? এটা আমাদের ফিতরাত, যে আমরা মানুষের ফিতরাতগুলো এরকম যে মানুষ নেগেটিভ জিনিসগুলোকে বেশি আমল করতে চায়।
এই ফিতরাতকে ওভারকাম করতে হবে আমাদেরকে, এবং এটা আমাদের জন্য বড় একটা এক্সাম। যে আমাদের ফিতরাত হচ্ছে আমাদের নাফসের সাথে শয়তান তো আমাদের ওখানে ওয়াসওয়াসা দিচ্ছে, মন্দ কাজগুলোর দিকে আমরা বেশি ঝুঁকে পড়ি, এবং এই মন্দ কাজটা ওভারকাম করাই হচ্ছে আমাদের জন্য বড় একটা এক্সাম, পরীক্ষা। ফিতরাতের দোহাই দিয়ে আমি এই ধরনের কাজগুলো করতে পারি না। আল্লাহ আসলাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে মুফলিসকে, মানে সবচেয়ে দেওয়ালিয়া ব্যক্তিকে? তো সাহাবীরা বললেন, সেই ব্যক্তি দেওয়ালিয়া যার সম্পদ নেই, টাকা নেই, দিনার নেই, দিরহাম নেই, খাদ্য নেই, সে দেওয়ালিয়া, সে মুফলিস। রাসূল সাল্লাল্লাহু বললেন, না, সে ব্যক্তি মুফলিস, দেওয়ালিয়া, যে অনেক আমল করেছে, কিয়ামতের দিন সে অনেক আমল নিয়ে আসবে, আর আল্লাহ তাআলা সে কি করছে, দুনিয়াতে অনেক মানুষকে কষ্ট দিয়েছে, গীবত করেছে, সমালোচনা করেছে, গালি দিয়েছে, জুলুম করেছে, ওইসব ব্যক্তিদেরকে সেগুলো দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে। দিতে দিতে এমন একটা অবস্থায় যাবে যে তার আর কিছুই থাকবে না। পরে অনেকের গুনাহ তাকে দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই ব্যক্তি হচ্ছে মুফলিস বা দেওলিয়া। তার মানে আমরা এত কষ্ট করে, অনেকে তাহাজ্জুদও পড়ি, আলহামদুলিল্লাহ, যাকাত দিচ্ছি, সাদকা, দান, এত কষ্ট করতেছি, এগুলো সব আমি যদি আরেকজনকে দিয়ে দিই, অনেক কষ্ট। কারণ ওই দিন তো আমাদের কোনো অর্থ থাকবে না, ওই দিন আমাদের আমলগুলাই হচ্ছে আমাদের অ্যাসেট। তো আমরা এত কষ্ট করলাম, শেষ পর্যন্ত এগুলা হারাই ফেলবো। সালাত পড়া অনেক কষ্টের কাজ, রুকু সিজদা করা সময় নিয়ে কষ্ট আছে, তাহাজ্জুদ পড়া কষ্ট আছে, রাতে ওঠা, অজু করা, মসজিদে যাওয়া কষ্ট, এগুলো সব আমরা আল্লাহর জন্যই করতেছি। তা আমরা যদি আমাদের এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এগুলা অনেক গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন এবং আমরা জান্নাতে সহজে যেতে পারবো। এরপর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দেখলেন একদল লোক, তাদের তামার নখ আছে, তারা তাদের নখ দিয়ে বুক মুখ ছিঁড়ে ফেলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? বলা হচ্ছে এরা হচ্ছে মানুষের গোশত খেত, মানে এরা হচ্ছে গীবতকারী। এই ভয়াবহ শাস্তিগুলো থেকে বাঁচার জন্য আমাদের গীবত থেকে বাঁচতে হবে। যদিও কঠিন, কিন্তু শাস্তি তো তার চেয়ে বেশি কঠিন, আযাব তো তার চেয়ে বেশি কঠিন, সেটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। পরের আয়াত, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু, আল্লাযী যে জামাআ জমা করে, মালান সম্পদ, ওয়া আদ্দাদাহু এবং তা বারবার গুনে। এখানে একটা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে, আপনি একবার গুণা, দুইবার গুণা আর বারবার গুণা, এটা কীভাবে বুঝবেন? বাংলাতে বা বারবার আছে, কিন্তু আরবিতে বারবার শব্দটা নাই। এটা তখন আরবি শব্দ থেকে বুঝতে হবে, গ্রামার দিয়ে। এখন আপনি অনুবাদ ছাড়া আবার এটা পাবেন না, দেখবেন অনুবাদে লেখা আছে বারবার গুণে। তো বারবার যে হইল, এটা কেমনে বুঝবো আমরা? এটার জন্য আমার আরবি ভাষার জ্ঞান লাগবে। কিন্তু এই ব্যাখ্যা আপনি তাফসিরেও পাবেন না, যে ওখানে কোনো ইমাম ব্যাখ্যা করবে না যে এটা অমুক ক্রিয়া থেকে আসছে বলে এই জন্য এরকম হয়েছে। এটার জন্য আপনাকে আরবিও শিখতে হবে। আদ্দাদা যখন এই ধরনের কনস্ট্রাকশন হয় ক্রিয়াগুলো, তখন এটার হয় বারবার গুণা, কাজটা বারবার করা। কোরআনে এই ধরনের রেফারেন্স অ্যাভেলেবেল আছে। আমি অনেকগুলো কোরআন থেকে রেফারেন্স দিয়ে অনেকে দেখে, আলহামদুলিল্লাহ। যেমন ফেরাউন বলতেছে সানুকাত্তিলু আবাদা আহম, সে তো নাকতুলু বলতে পারতো, এখানে তার ইন্টেনশন ছিল গণহত্যা করা। নাকতুলু মানে সাধারণ হত্যা করা। এখন এই পার্থক্য বোঝার জন্য আপনাকে ভাষার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু, সম্পদ জমা করা এবং বারবার গুনে। ব্যাপারটা হইছে, ইসলাম সম্পদ উপার্জনকে নিষেধ করেনি, তবে সম্পদ উপার্জন জীবনের একমাত্র লক্ষ্য যেন না হয়। আমাদের অনেকের সম্পদ উপার্জনটা জীবনের একমাত্র লক্ষ্যে পরিণত হয়েছে। সে 8 ঘন্টা চাকরি করে, পরে আবার চিন্তা করে 5 ঘন্টা কেমনে ব্যবসা করব। এরপর এটা শেষ করে চিন্তা করে যে আরেকটা ওই সিএনজি টেম্পো নিয়ে ওখানে একটু দেখি যে ওখানেও কিছু ইনকাম হয় কিনা। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিছু সময় ঘুমানো ছাড়া সারাদিন ব্যবসা বাণিজ্য, টাকা পয়সাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য। কিন্তু এই লক্ষ্য তো হইতে পারতো যে আমি আমার পরিবার চালানোর জন্য 8 ঘন্টা কাজ করি, বাকি 8 ঘন্টায় স্টাডি করবো, ইলম অর্জন করবো, পরিবারকে সময় দিব, আল্লাহ ওই ইনকামের মধ্যে বারাকা দিবেন। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে নাই। এটাকে ডেভেলপ করতে হবে।
যে আপনি 8 ঘন্টা চাকরি করলে যে স্যালারি পাবেন হয়তো সেটা দিয়ে চলা কঠিন হবে, বাট আল্লাহ তাআলা আপনার কয়েকশো সমাধান তো সমাধান করে দিবে। আপনার সন্তানের অসুস্থতা, স্ত্রীর সমস্যা, তো ওখানে যে ইনভেস্ট করতে হবে, টাকা খরচ হবে, তো আপনি ব্যবসা 10টা করেন না, ওই টাকা তো ওইদিকেই চলে যাবে। তার মানে এই যে যারা সারাদিন ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামায়, ওরা এই জন্য কৃপণ হয়ে যায়, তাদের অন্তর কৃপণ হয়ে যায়, কারণ তাদের প্রতিযোগিতা হচ্ছে সম্পদ জমা করা, গাড়ি বাড়ি করা। এখন ধরেন আপনি যদি আজকে টার্গেট করেন, ধরেন আপনি 50,000 টাকা স্যালারি পান, চিন্তা করলেন আমি 5 বছর পরে একটা গাড়ি নিবই, এখন থেকে 20,000 করে জমা করবো। ঠিক আছে, 20,000 না, এরপর আপনি 25,000 করে জমা করবেন। আসলে কাউকে হকে আদায় করবেন না ঠিক মতো। মানুষ যখন সম্পদ জমানোর টার্গেট করে, সে সবচেয়ে বড় কৃপণ হয়। ওটা থেকে আমাদের বাঁচতে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু সে মনে করে, সে ধারণা করে, আন্না মালাহু তার সম্পদ তাকে আখলাদাহু চিরঞ্জীব করবে, অমর করবে। আসলে এটা কোনো মানুষের ধারণা না যে সে অমর থাকবে দুনিয়াতে। এখানে রূপকত্বে ব্যবহার হয়েছে, অর্থাৎ মৃত্যুকে ভুলে যাওয়া। সবাই বিলিভ করে যে আমি মারা যাব, কিন্তু এই বিলিভ আর এই যে মুমিন যেভাবে বিলিভ করে ওটা এক না। আল্লাহ ভরসাটা সবাই বলি, চাকরি চলে যাওয়ার পরে বোঝা যায় আল্লাহ ভরসার বলার গুরুত্ব কতটুকু। তখন 2,000 টাকা আল্লাহকেই দিই, আল্লাহ আমারে পাইলো, চাকরিটা চলে গেল। কিন্তু যারা মুমিন প্রকৃত, তারা আল্লাহ ভরসাটা এমনি এমনি বলে না। তাদের বলার সাধারণ একজন মুসলিমের আল্লাহ ভরসা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু, সে মনে করে তার সম্পদ তাকে চিরঞ্জীব করবে, অর্থাৎ সে মৃত্যুকে এমনভাবে ভুলে যায়। আপনি দেখবেন আমাদের দেশে এমন কিছু মানুষ আছে 85-90 ইয়ার্স হয়ে গেছে, তারপরে ক্ষমতার লোভ তাকে ছাড়ে না। সে মনে করে না এত তাড়াতাড়ি কেমনে মরবো, অনেক দেরি আছে এখন, অর্থাৎ মৃত্যুকে সে ভুলে যায়। আর একজন মুমিন প্রকৃত, তার বয়স কম হলো, সে সবসময় মৃত্যুকে স্মরণ করে। সে কিন্তু মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে ভয় মানুষ 2 ধরনের পায়। একটা ভয় হচ্ছে আমি এখন মারা গেলে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো তো, এটা একটা ভয়। আর একটা ভয় হচ্ছে যারা সম্পদ জমা করে, তারা মনে করে আমি মারা গেলে এই সম্পদ ভোগ করবে কে, আমি তো লসে পড়ে যাব, এত কষ্ট করলাম। তার মানে ভয়ের মধ্যেও পার্থক্য আছে, এটা আমরা মাথায় রাখবো। এই সম্পদের পিছনে যারা দৌড়ায় তারা অহংকারী হয়ে যায়, তারা মানুষকে তুচ্ছ জ্ঞান করে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। যারা দুনিয়াতে সেটেল হওয়ার জন্য সম্পদ জমা করে এবং একমাত্র লক্ষ্য হয়, তারা যে বেশি দান সৎকার করে ব্যাপারটা এমন না, তারা চরম লেভেলের অহংকারী হয়। আর রাসূল হাদিস কি, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, সহিহ মুসলিমের হাদিস। তো এখানে অহংকার বলতে যেটা বোঝানো হচ্ছে, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। অহংকার বলতে আপনার সামনে কেউ সত্য কথা তুলে ধরলো, আপনি সেটাকে অস্বীকার করলেন, এটা অহংকার। আর মানুষকে তুচ্ছ করা, মানুষকে খাটো করা, এটা হচ্ছে অহংকার। তো মানুষ যে সম্পদের পিছনে দৌড়াচ্ছে, যে সে বাড়ি গাড়ি স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছে, এরকম হলে পৃথিবীতে এমন কুফার আছে, কাফেরদের মধ্যে অনেকে আছে যাদেরকে কাফেররা সারা জীবন বাঁচিয়ে রাখতো তাদের কল্যাণের জন্য। তাদের বিজ্ঞানীদের তারা সব টাকা পয়সা দিয়ে হলেও বাঁচিয়ে রাখতো, কারণ তারা মরে গেলে তাদের অনেক লস, কারণ তারা তাদেরকে রেডি করতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। বিশেষ করে যারা কাফেরদের মধ্যে যারা বিজ্ঞানী হয়, তাদের পিছনে গভর্নমেন্টের প্রচুর ইনভেস্টমেন্ট থাকে। তো তারা যদি পারতো, তাদেরকে কয়েক হাজার বছর বাঁচিয়ে রাখার চেষ্টা করতো। তার মানে সম্পদ আপনাকে বাঁচাবে না, কোরআন এটাকে স্পষ্ট করে দিয়েছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু, এটা তো আল্লাহ তাকে নেগেটিভভাবে বলছে। সে ধারণা করে যে তার সম্পদ তাকে সেভ করবে, রক্ষা করবে, না, এটা কখনো সম্ভব না। আর আদম সন্তান কি কখনো স্যাটিসফাই হয়? 1 উপত্যকা স্বর্ণ থাকলে সে আরো 2 উপত্যকা আশা করবে, এটা রাসূল হাদিস। তার মানে সে কবরে যাওয়ার পরে একমাত্র তার লোভ নিরসন হবে, এর আগে সম্ভব না। রাসূল একটা হাদিস, ইমাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে মৃত ব্যক্তিকে 3টা জিনিস অনুসরণ করে। তার পরিবার, যখন মানুষ মারা যায় তার পরিবার তো কবর পর্যন্ত যায়, তার সম্পদ কিছু থাকে এখানে, এবং তার আমলগুলা। তো 2টা জিনিস ফিরে আছে, তার আমলগুলো তার সাথে চলে যায়। তার মানে ব্যাপারটা এমন হয়ে গেল, সারা জীবন এত পরিশ্রম করলাম, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাইলাম, 22 ঘন্টা পরিশ্রম করলাম, এত কিছু অর্জন করলাম, বাড়ি গাড়ি করলাম, মরে গেলাম 50-60 ইয়ার্স, 70 বছরে, কিন্তু এগুলো অ্যাচিভ করতে করতেই গেছে 60 বছর। আমি মরে গেলাম, ভোগ করতেছে আমার ছেলে মেয়ে অথবা নাতিপতি। এরা জীবনে আমার কথাই মনে রাখবে না যে আপনার নাতির জানবে আপনার দাদা, এর দাদা কে ছিল, কারণ ওকে সেভাবে তৈরি করা হয় নাই। আপনি আপনার প্রজন্মকে সেভাবে রেডি করে যান নাই। আপনি যদি মনে করেন সম্পদ দিয়ে যাওয়াটাই বড় অ্যাসেট, না,
আপনি সন্তানকে প্রস্তুত করে দিয়ে যান, তাকে দিনদার হিসেবে, তাকে আলেম হিসেবে তৈরি করে দেন, প্রকৃত আলেম হিসেবে তৈরি করে দেন। আমি বলি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে, আমি বললাম যে একজন দিনদার ডাক্তার হোক, একজন ডাক্তার যেন কোরআন বুঝে, হাদিস বুঝে, সেও আপনি তাকে তৈরি করে দিয়ে যান। তাহলে সে সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে আপনার জন্য কান্না করবে, আর আপনি কবরে সে সওয়াব পাবেন। আর যে নাতিপতিকে সম্পদ দিয়ে গেছেন ও 10 টাকাও দান করবে না। আপনি যেমন কৃপণ ছিলেন, সে আরো বড় কৃপণে পরিণত হবে, কারণ এটা তো সে কষ্ট করে নাই, সে বুঝবে না এই ব্যাপারগুলো। আল্লাহ বলতেছে কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কাল্লা, নেভার, কখনো নয়। এই কাল্লাকে বলা হয় হারফ রাদঈন ওয়া জাজরিন, দীক্ষার দেওয়ার হারফ। আল্লাহ যখন দীক্ষার দেয় তখন কাল্লা শব্দটি ব্যবহার করে। কাল্লা, কখনো নয়, মানে এটা হবে না। এই যে মনে করছে এর সম্পদ এর সেভ করবে, না, এটা হবে না। লায়ুমবাযান্না ফিল হুতামা। এখন দেখেন এই আয়াতটাকে যদি আপনি বুঝাইতে চান, এখানে যে জোর দিছে এটা কেমনে বুঝবেন? এই জন্য আবার আপনাকে আরবিও শিখতে হবে, এটা আপনার দায়িত্ব। নাহলে আপনি এই আয়াতটা, একজন খতিব যদি ভালো আরবি না জানে, তিনি এটাকে এক্সপ্লেন করবে কিভাবে যে আল্লাহ এখানে জোর দিয়েছে। এখানে লা দিয়ে জোর দেওয়া হয়েছে, লায়ুমবাযান্না, আবার নুন একটা দিয়ে জোর দেওয়া হয়েছে পিছন দিয়ে। এমন জোর, মারাত্মক লেভেলের জোর। লায়ুমবাযান্না, অবশ্যই অবশ্যই সে নিক্ষিপ্ত হবে। কয়েকটা অবশ্যই দিবেন, এখানে একটা দিলেও হবে না। ফিল হুতামা, হুতামায় সে অবশ্যই অবশ্যই নিক্ষিপ্ত হবে। কোথায়? হুতামায়। হুতামা কি? এটা হাতামা ক্রিয়া থেকে আসছে। হাতামা মানে কি করা? ওই যে ইট ভাঙে না, চূর্ণ চূর্ণ করে না, এই হাতামা মানে ভেঙে চূর্ণ চূর্ণ করা। তার মানে হুতামা এমন একটা জাহান্নাম যেখানে মানুষকে ফেললে সে গুড়া গুড়া হবে, এমন আগুন সেটা। তাহলে যে ব্যক্তি সম্পদ জমা করতেছে, বারবার গুনতেছে ব্যাংকে কয় টাকা জমা হইলো, এই মাসে কত, আর একটু বাধ্য মনে হয় ভালো হইতো, আবার সে মৃত্যুকে ভুলে গেছে, তাকে নিক্ষেপ কোথায় করবে? হুতামায়। তাকে নিক্ষেপ করা হবে হুতামায়, যেখানে চাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, এবং কিসে তোমাকে জানাবে হুতামা কি। এখানে আরেকটা মজার ব্যাপার এই আয়াতে, আল্লাহ তাআলা বলছে আদরাকা, কিন্তু আদরা ক্রিয়াটা কিন্তু অতীতকাল। কিসে তোমাকে জানিয়েছিল, অর্থটা এমন হওয়ার কথা না, না, এটা অর্থ হবে আসলে জানাবে। কোরআনে যখন আল্লাহ তাআলা কোনো আয়াতের উত্তর পরের আয়াতে দিয়ে দেন, তখন অতীতকাল ব্যবহার করা আগের আয়াতে, কারণ এই আয়াতের উত্তরটা পরে আছে। যদি না দেওয়া থাকে তখন ইউদরিকা, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই উত্তর দিয়ে দিছে। উত্তর দিয়ে থাকলে অতীতকাল হবে আগেরটা, কিন্তু আপনি অর্থ নেবেন ভবিষ্যৎকালের। ওমা আদরাকা মাল হুতামা, কিসে তোমাকে জানাবে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহি আল্লাহর আগুন, মুকাদা প্রজ্বলিত। আল মুকাদা মানে কি? জ্বলন্ত বা প্রজ্বলিত। এটা আওকাদা ক্রিয়া থেকে আসছে, জ্বালানো। মুকাদা মানে প্রজ্বলিত। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী যেটি, তাত্তালিউ আলা পৌঁছে যাবে, আল ইফ আফইদা, ফুয়াদুন মানে হৃদয় বা কলব, হার্ট। আফইদা এটার বহুবচন, হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, যা পৌঁছবে হৃদয় পর্যন্ত। ইন্নাহা আলাইহিম মুকসাদা, ইন্নাহা মানে আগুনটি, নিশ্চয়ই সেটি, আলাইহিম তাদের উপর থাকবে, মুকসাদা আবদ্ধ অবস্থায়। মানে আপনি যদি ম্যানহোল আছে না, ম্যানহোলের ঢাকনা একটা লাগানো থাকে না, আমি একটা এরকম এক্সাম্পল দিতেও চাচ্ছি না, জাস্ট আমি এমনি বোঝার স্বার্থে বলতেছি, আমি দুটাকে কম্পেয়ার করতেছি না। ধরেন আপনাকে ওখানে ম্যানহোলের মধ্যে ঢুকিয়ে একটা ডাঙ্গাটা লাগাই দিল, কেমন লাগবে? এখানে মুকসাদা মানে হচ্ছে আবদ্ধ, অর্থাৎ এই জাহান্নামটা এমন যে যেটা আবদ্ধ অবস্থায় থাকবে, খোলা না, আবদ্ধ। মুকসাদা মানে ডাকনা লাগানো, আবদ্ধ অবস্থায় থাকবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আমাদুন মানে হচ্ছে খুঁটি বা খাম্বা আছে না, বৈদ্যুতিক খুঁটি, এটা আমদুনের বহুবচন আমাদুন। আর মুমাদ্দাদা মানে হচ্ছে দীর্ঘায়িত, প্রলম্বিত। এখন এখানে একটা ব্যাখ্যা হচ্ছে, আবদ্ধ থাকবে তো পালানোর পথ পাবে না। দ্বিতীয় হচ্ছে এই জাহান্নামের ভিতরে এত লম্বা লম্বা কুটি থাকবে, তাকে কুটির সাথে ঝুলিয়ে রাখা হবে, তাকে ওই পিলারের সাথে ঝুলিয়ে রাখা হবে। তো সে পাথরের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই সূরাটি আমাদের আমরা যে সমালোচনা করি, গীবত করি, নিন্দা করি, আমরা যে সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করি,
জমানোর অর্থাৎ যে কম্পিটিশন করতেছি, একেবারে বাস্তবতাটা এখানে চলে আসছে একদম হুবহু। মানে আমাদের আমলের সাথে মিলে যাচ্ছে আমাদের অধিকাংশ। যেমন আমাদের মধ্যে কেমন, আমাদের অনেক দিনদার ভাইদের মধ্যে এরকম ঘটে যায়, যখন কারোর মধ্যে একটু আল্লাহ তাআলা সম্পদ দেয়, তখন আমরা চিন্তা করি ও তো একটু ভালো চলতেছে, ওয়াইফ নিয়ে বেড়াইতে যেতে পারে, আমি তো পারি না, সিএনজি ভাড়া দেওয়ার টাকাও তো আমার নাই, উনি তো কক্সবাজার যেতে পারে, আমি তো পারি না, তাহলে আমি যে আমল বেশি করি, আমার মনে হয় ওনার মতো একটা ব্যবসা শুরু করলে আমলটা কমাই দিই, আমার মনে হচ্ছে আমিও কিছু টাকা কামাইতে পারবো। এই ধরনের কনসেপ্ট আমাদের মধ্যে আছে না। আপনার রিজিকটা তো নির্ধারিত, সেই জন্য রিজিক মানে শুধু একটা নগদ টাকা না। একটা নগদ অর্থ পাচ্ছেন মাসে অফিস থেকে বা ব্যবসা থেকে, ওটা রিজিক না। শুধুমাত্র আপনার সন্তান সালাত পরে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে বাসায় পড়াশোনা করে, আপনার আনুগত্য করে, ওটাও রিজিকের অন্তর্ভুক্ত। কারণ এই ছেলে অবাধ্য হলে তার পিছনেই তো খরচ হয়ে যেত অনেক টাকা। আপনার স্ত্রী বাধ্য আপনার কথা শুনে, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। হয়তো আপনি সেই নিয়ামতগুলো পাচ্ছেন অতিরিক্ত আমলের কারণে, ইলম অর্জনের কারণে। এখন আপনি যদি ব্যবসায় চলে যান, ঠিকই নগদ টাকা আসবে, বাট আপনার খরচ যে কী হারে বাড়বে এটা আপনি বুঝতেও পারবেন না। তো রিজিকটা যদি এমন হয় যে আপনি নিরাপত্তার মধ্যে আছেন, আমি একটা এক্সাম্পল দিই। চট্টগ্রাম মেডিকেলে যাদের বাচ্চা হয়, সবচেয়ে গরিব লোকের ওখানে বাচ্চা, মানে রিক্সাওয়ালা, বা দেখবেন যে ডেলি মনে হয় কয়েকশো বাচ্চা ওখানে হচ্ছে, কোনো ঝামেলা নাই, একেবারে নর্মালি। আমি এমনও লোককেও চিনি যিনি একটা বাচ্চা হয়েছে, ওনার 10 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু উনি ইনকাম করার ক্ষেত্রে ওখানে হারামও ঢুকে যায়, সরকারি কন্ট্রাক্টর। তো ব্যাপারটা হচ্ছে উনি কি আসলে যত টাকাই খামাক, উনি কিন্তু কোলে আসতে পারবে না। যে আল্লাহ তাআলা একটা বাচ্চার পিছনে যদি 10 লাখ টাকা চলে যায়, আবার এই বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী বা বিভিন্ন সমস্যায় জর্জরিত, ওকে মানুষ করতে চলে যায় 4 কোটি কোটি টাকা। কিন্তু আপনার বাচ্চা কত সুস্থ, আলহামদুলিল্লাহ, কত সুস্থ, যে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা রিজিক, এটা নিয়ামত। আমরা শুধু রিজিক বলতে আমরা এটা মনে করব না যে নগদ একটা টাকা পাচ্ছি, এটা আমরা এভাবে মনে করব না। তার মানে আমাদের এই সূরার মধ্যে আজকে আমরা যে জিনিসগুলো শুনলাম, এই জিনিসগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব। বিশেষ করে আমরা যখন আলোচনা করি, বন্ধু বা দিনী ভাইদের মধ্যে দেখা হয়, আমাদের অনেকের কনসেপ্ট হচ্ছে দুনিয়াবি কথা বেশি বলা। তো দুনিয়াবি কথা বলতে গেলে কিন্তু গীবত সমালোচনা চলে আসে, এটা আসবেই। আপনি যার সাথেই কথা বলেন, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা চলবে না, বলবেন না। আসলে বলার দরকারই হয় না, আমি মনে করি না দরকার আছে তেমন একটা। দুনিয়াবি কথা কতটুক, আপনার ধরেন আপনার বন্ধু পড়াশোনার ব্যাপারে কথা বলবেন, অতটুক বলেন যে আজকে কি পড়া ছিল, ওটাই তো ছিল। এরপরে তাকে কোরআন সুন্নাহর বিষয়ে কথা বলতে পারেন, এটা একদম ইজি। অর্থাৎ আপনি ধরেন, আমি মানুষের মধ্যে এমনও দেখছি যে আমি তো অনেকের সাথে কথা বলি, জব করে আসছি, তো আমাদের মধ্যে কিছু দিনী ভাই আছে এরকম, আপনি তার সাথে যখন দিন নিয়ে কথা বলবেন, সে আপনার সাথে দিন নিয়ে কথা বলবে। আবার ওই ব্যক্তি যখন দুনিয়াবি কোনো ব্যক্তির সাথে কথা বলে, তখন দুনিয়া কেন্দ্রিক কথাগুলো শোনে। উনি এক ধরনের মুমিন, যে তিনি দিনদারদের সাথেও ব্যালেন্স করে চলে, দুনিয়াবি লোকদের সাথেও ব্যালেন্স করে চলে। মানে আপনি দিনদার, আপনার সাথে কথা বললে উনি কিন্তু আপনার কথাগুলো মন দিয়ে শুনবে। আবার উনি যখন কোনো দুনিয়াবি ব্যক্তির সাথে কথা বলে, তখন ঠিকই ওনার কথাগুলো শুনে। আবার আমাদের কিছু দিনদার মানুষ আছে, যার সাথে কথা বলুক শুধু দিন, উনি যেই হোক, দিন ছাড়া কোনো কথা বলবে না, দিনের দাওয়াতের বাইরে কোনো কথা বলবে না। ওই যে ফান করা, ওই যেমন বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে কথা বলি, আমি মনে করি এটা উচিত, আমাদের জন্য উচিত নয়। কারণ আমাদের জীবনটা খুবই শর্ট, সংক্ষিপ্ত একটা জীবন, আমরা যে কোনো সময় চলে যেতে পারি। তো মুমিনের জন্য আমাদের মেন বাসস্থান হচ্ছে আখিরাত, আমাদের মাঝখান আখিরাতে, দুনিয়া না। দুনিয়া হচ্ছে এক্সাম সেন্টার, আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র। মানে আমরা এখানে আসছি এটা পরীক্ষা দেওয়ার জন্য। এখন আপনি বলেন, আপনি এমনি পড়াশোনা করেন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বা যখন পড়াশোনা করছেন, এমনি পড়াশোনা আর পরীক্ষার হল দুটো কি এক জিনিস? পরীক্ষার হলে তো একটু কঠিনতা থাকবে, স্যারা গাইড করবে, দেখবে কারো থেকে দেখতেছে কিনা। ঠিক দুনিয়া যদি পরীক্ষার সেন্টারে হয়, অবশ্যই সেখানে কঠিনতা থাকবে, জটিলতা থাকবে, এবং এখানে তার বিনিময়ে যেটা দেওয়া হচ্ছে আখিরাতে, সেটা তো অনেক বেশি, অনেক বেশি। তো আমরা যেমন যারা জব করি, তো আমাদের যদি 20,000 টাকা স্যালারি হয়, যদি অফিস বলে যে আপনাকে আগামী মাস থেকে 40,000 দেওয়া হবে, আর 3 ঘন্টা বেশি করেন, করবো না? করবো। কেন? বিনিময়টা তো অনেক বেশি। তো 3 ঘন্টা যদি আমি যদি আরো 20,000 টাকা বেশি পাই, বিনিময় যেহেতু বেশি দিচ্ছে, তাহলে করতে অসুবিধা কি? 3 ঘন্টা কেন, আরো 8 ঘন্টাও করবো। তো আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, এত বিশাল এক নিয়ামত, তো আপনি দুনিয়াতে একটু কষ্ট করবেন না কেন?
কষ্ট তো করতে হবে, কারণ পুরস্কারটা তো অনেক বড়। পুরস্কার যেহেতু অনেক বড়, কষ্ট বেশি করতে হবে। যেমন 11 নম্বর গ্রেডে 15 নম্বর গ্রেডে যারা চাকরি পায়, তৃতীয় চতুর্থ শ্রেণী, তাদের প্রশ্ন সহজ হয়। আর যারা বিসিএস দেয় তাদের প্রশ্ন কঠিন হয়। তো দুইটা চাকরি তো সমান না। তার মানে যে চাকরিটা বড়, তো আপনাকে প্রিপারেশনে বেশি নিতে হবে, পড়তে হবে বেশি, 18-19 ঘন্টা পড়তে হবে। ঠিক আপনি এত বড় একটা নিয়ামত জান্নাত পাবেন, তো আপনাকে তো পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা ছাড়া তো এই জান্নাত পাবেন না। এখানে একটা হাদিস আছে, দুনিয়াকে আল্লাহ ঘিরে রেখেছেন, দুনিয়াকে ঘিরে দেওয়া, সরি, হুফাতিল জান্নাত, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে বিল মাকারি, অর্থাৎ কষ্টদায়ক বস্তু দ্বারা, অপছন্দনীয় বস্তু দ্বারা। কষ্ট, যেমন সলাৎ পড়া কষ্ট, শীতকাল অজু করা কষ্ট, মসজিদে যাওয়া কষ্ট। আর যে সলাৎ পড়ে না সে তো ঠিকই ফজর পর্যন্ত ঘুমাইছে, কিন্তু আপনি রাতের 3টায় ঘুমান, ফজর সলাৎ আপনাকে মসজিদে যেতে হয়েছে। 3টা বাজে ঘুমানোর পর আপনি টেনশন আর ঘুমাইতে পারতেছেন না। আর ওর 3টায় ঘুমালে টেনশন কি, সে উঠবে 7টায় 8টায়, উঠে সোজা অফিসে চলে যাবে। তার মানে আপনি এই যে মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। জান্নাতে অনেক কষ্ট আছে, সৎ পথে চলতে হবে, কষ্ট আছে, হারাম পরিত্যাগ করতে হবে, কষ্ট আছে, নারীদের সাথে কথা বলা যাবে না, বেগানা মহিলাদের সাথে, কষ্ট আছে। কারণ আরেকজন তো বলতেছে বিয়েতে ওখানে অনুষ্ঠান হতে যাবেন না, 4জন 4টা কথা বলবে। এখন তো বড় আল্লাহর ওলি হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আপনি কেন যেতে পারতেছেন না সেটা তো আপনি বুঝতেছেন, কষ্ট আছে। ওয়াহফাতিন নার বিশাহাওয়াত, এবং জাহান্নামকে ডেকে রাখা হয়েছে কামনা বাসনা দিয়ে, লোভ লালসা দিয়ে। এখন ইচ্ছা হয়েছে একটা সিগারেট খাইতে পারেন, মদ পান করা যায়। তার মানে আপনার সিনেমা হলেও যাওয়া যায় ইচ্ছা হলে। এই যে কামনা বাসনা দিয়ে জাহান্নামকে ডেকে রাখা হয়েছে। এই জন্য জান্নাত যাওয়া যত কঠিন, জাহান্নামে যাওয়া অনেক সহজ। জাহান্নামে যাওয়া খুবই সহজ। তা আমরা এই সূরার আলোকে আমরা আমল করব। এবং এখানে যে আলোচনা করা হয়েছে যে গীবতের যে ভয়াবহতা, পরনিন্দা, এবং শুধু গীবত না, সামনাসামনি যে বলা, যে কাউকে ছোট করা, টিটকিরি করা, ঠাট্টা করা, আমরা অনেককেই করি থাকি। এটা আমাদের মধ্যে বড় একটা অহংকার, যে আমার হয়তো তার মধ্যে একটু যোগ্যতা কম বা কম বুঝে, তাকে আমরা ঠাট্টা করি। তাহলে এই সূরাটি কি বললো? আল্লাহ তার জন্য বলা হচ্ছে ওয়াইলুন, আফসোস, দুর্ভোগ, ধ্বংস, তার জন্য ধ্বংস। তার মানে আমরা যেটা মনে করি যে সামনাসামনি বলে দেওয়াটা তো নিন্দা না, এরকম ব্যাপারটা নয়। তাহলে আপনি কারেকশন করার জন্য এটা করতে পারেন। যদি কোনো ভাই অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, আপনি তাকে যদি নিজে কারেকশন করতে না পারেন, এমন কারোর সাথে আলোচনা করেন যিনি পারবেন, তখন এটা গীবত হবে না, তখন আপনি আরও সওয়াব পাবেন। শুধু তার জন্য আপনি আপনার ওই ভাই যেন জাহান্নামে না যায় সেটা চিন্তা করার কারণে। কারণ আপনিও জান্নাতে যেতে চাচ্ছেন আপনার ভাইকে নিয়ে। তা আপনি মুমিন, নিজের জন্য যেটা পছন্দ করছেন, আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করছেন, এটার জন্য আল্লাহ আপনাকে আরও ভালো প্রতিদান দিবেন। আর একটা হচ্ছে আমরা যেটা টাকা পয়সা জমানোর ব্যাপারে, জমাবেন, কিন্তু জীবনের একমাত্র লক্ষ্য টাকা পয়সা হইতে পারবে না। মানে জমানো বলতে ব্যাপারটা এমন হইল আপনি আপনার পরিবারকে কষ্ট দিয়ে জমাবেন, ব্যাপারটা এমন না। সন্তানের জন্য খরচ না করে টাকা জমাবেন, বিষয়টা এমন না। আবার অপচয়ও করবেন, ব্যাপারটা এমন না। ধরেন আপনার একটা অবস্থান আছে, আপনি সে অবস্থান থেকে সানমার থেকে কাপড় কিনবেন না মোটামুটি নর্মাল একটা দোকান থেকে কিনবেন, সেটা আপনি ডিসাইড করবেন। এখন আপনি যদি মনে করেন যে সন্তানদের ভালো রাখতে হবে, একদম সানমারের সবচেয়ে দামি গিয়া থেকে কাপড় কিনবো, এটা অপচয় হবে। আবার তাদেরকে একেবারে কষ্টের মধ্যে রেখে টাকা জমানো, এটা করা যাবে না। এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। আর এই টাকার নেশা যদি আমরা চলে যাই, তাহলে আমরা আখিরাতকে ভুলে যাব, এবং যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে। ওই অবস্থায় যদি মারা যায়, তার মানে আমি তো আর ফিরে আসতে পারবো না, আমার আখিরাতটা হারিয়ে ফেলবো। এখন ব্যাপারটা এমন হইতে পারে, অনেকের কনসেপ্ট যে আমি তো ঈমান নিয়ে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছি। আমাদের আবার দিনী ভাই আলহামদুলিল্লাহ যারা সাহিহ কিতাব, তারা তো শিরক মুক্ত, তাও শিরক তো মুক্ত। তার মানে আমাদের কনসেপ্টটা আরও ভালো, যে কি শিরক তো মুক্ত আছি, অসুবিধা কি, জাহান্নামে গিয়ে হলেও তো জান্নাত আল্লাহ দিবে। এত সহজ। আপনি জাহান্নামে যাওয়ার চিন্তা কীভাবে করেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললো, যদি পৃথিবীতে একজন মানুষ জাহান্নামে যায়, তুমি দোয়া করো সে ব্যক্তি যেন তুমি না হও। আর পৃথিবীতে যদি একজন মানুষ জান্নাতে যায়, তুমি দোয়া করো সে ব্যক্তি যেন তুমি হও। জাহান্নামে যাওয়ার এত শখ হইলে একটু আগুনে হাত দিয়ে দেখেন 1 সেকেন্ডের জন্য, আর সে জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন।
কীভাবে একজন মুমিন আশা করে আগে জাহান্নামে যাব, তারপর আল্লাহ আমরা জান্নাত দিবে? এটা কীভাবে একজন মুমিন চিন্তা করতে পারে? কত বড় সাহস যে জাহান্নামে যাব! কেমনে চিন্তা আসে? আপনি চিন্তা করবেন আল্লাহ যেন আমার কোনো হিসাবই না নেয়, আমি যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। প্রত্যেক দিন এটার জন্য দোয়া করতে হবে, কান্না করতে হবে, বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি। ভুল ওই ধরনের চিন্তা করা যাবে না যে একবার জাহান্নামে যাব, 1 কোটি 2 কোটি বছর জ্বলবো, বা আল্লাহ যতদিন দেয় তারপর আমি জান্নাতে যাব। কত বড় সাহস এটা! এই সাহসের তারিফ করতে হয়। কখনো চিন্তা করছেন যে একটু আগুন লাগাই দেখি? ওই সাহস তো করেন নাই। যদি ওরকম সাহস আসে, আজকে আগুন 1 সেকেন্ড হাত দিয়ে রাখবেন। আর দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আশা করি অন্য কোনো দিন দেখা হলে ইনশাল্লাহ আলোচনা করব। তারপর আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সাথে কেউ যাবে না, আমার আমলগুলোই যাবে। তার মানে আমলে আমাকে ইনক্রিজ করতে হবে, ইলম অর্জন করতে হবে, ইবাদত করতে হবে, স্টাডি করতে হবে, বেশি বেশি সময় পাইছি পড়াশোনা করব, ওটাই আমার সম্পদ, অ্যাসেট। হ্যাঁ, পরিবারের খেদমত করবেন, সন্তান, এটাও সম্পদ, এটাই হচ্ছে আপনার জন্য। এগুলাই নেকিতে পরিণত হবে, ভালো কাজগুলো করতে থাকবেন, এটাই। তারপর এই যে হুতামার কথা যে বললো, এত ভয়াবহ একটা জায়গা যে আপনার এই আমলগুলোর কারণে আপনাকে হুতামায় নিক্ষেপ করা হবে। তো দুনিয়ার আগুন তো এমন যে ব্যাপারটা একসময় মরে যায়, মানুষ 5 মিনিট পরে মরে যায় পুড়লো, বা একসময় মরে যায়, কিন্তু জাহান্নামে তো মৃত্যু নাই। তার মানে এটা শাস্তিটা চলতে থাকবে। শাস্তি যেহেতু চলতে থাকবে, আমরা আমাদেরকে ক্যারেকশন করে নিব এই সূরার আলোকে। এই সূরার আলোকে আজকে থেকে আমরা আমাদের জিহ্বাকে হেফাজত করব। আমরা কথা বলার সময় 10 বার চিন্তা করব যে এই কথাটা বলবো কি না। আসলে মুমিন একটা কদম দেওয়ার আগেও চিন্তা করে যে এখানে যে যাচ্ছি বা এই পাটা এখানে কদম দিচ্ছি, আসলে কি এখানে কোনো হারাম কাজ হবে কিনা বা গুনাহ হবে কিনা। মুমিন কথা বলার আগেও চিন্তা করে, কারণ আল্লাহ তাআলা সাবধান, যারা সাবধান থাকে তাদেরকে ভালোবাসেন। তাহলে আমাদেরকে হোতামা থেকে বাঁচতে হবে। এই যে আল্লাহর প্রজ্বলিত যে আগুন, যেটা আবদ্ধ অবস্থায় থাকবে, যেখানে উঁচু উঁচু পিলার থাকবে, সেখানে লটকিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এখান থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হোতামা থেকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আজকে আলোচনা করেছি। যদি এতদিন আমরা অনেকে তেলাওয়াত করতাম, হয়তো সেভাবে ফিল করতে পারি নাই বা করিনি। এটার কারণ হচ্ছে আমরা ইলম অর্জন করি না। কোরআনকে শুধু অনুবাদের উপর রেখে দিয়েছি, কিন্তু শুধু অনুবাদ পড়ে কোরআনকে অনুধাবন করা অনেক কঠিন। অনুবাদে একটা নির্দিষ্ট শব্দ নিয়ে আসা হয়, কিন্তু আপনি যখন আরবি শিখবেন, ডিকশনারি ইউজ করবেন, তখন অনেক কিছু পাবেন, তখন আপনার ইলম সমৃদ্ধ হবে। এই সূরাতে যে ভয়াবহতাগুলো বলা হয়েছে, যে কাজগুলো করলে আল্লাহ আমাদের হোতামায় নিক্ষেপ করবেন, ওই কাজগুলো থেকে আজকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমরা কারো ব্যাপারে কোনো কথা না বললে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের ফিতরাত হচ্ছে বলা। আপনার চাচাতো ভাই কী করছে, ওটা আপনার স্ত্রীর সাথে শেয়ার করতে হবে, এটাই সমস্যা। এটা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। বিশেষ করে আমরা খুব ক্লোজ মানুষদের এগুলো বলি, অন্যদের কথাগুলা, যারা আমাদের খুব, বিশেষ করে স্ত্রীকে বলি, আমার ফুফাতো বোন এই ছিল, চাচাতো বোন এই ছিল, চাচা এরকম। এগুলো খুবই আমাদের এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু আমাদের হয়ে যায়, যেহেতু এগুলো পারিবারিক আলোচনা, এটা আরও বেশি হয়। কারণ আপনার আপন তো আপনার স্ত্রী, তখন আপনার পারিবারিক কথাগুলো যখন আসে, পারিবারিক প্রবলেমগুলো আসে, তখন ওগুলো বেশি হয় আলোচনাগুলো। আল্লাহ সেখান থেকে আমাদের হেফাজত করুক, এবং এটার যে পরিণাম, যে ভয়াবহতা, আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লাকুম লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত الأحياء منهم والأموات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحش والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أيها المصلون الكرام قوموا للصلاة